এখানে কোনো আজগুবি গল্প না, সত্য ঘটনা শোনানো হয়। আমাদের আজকের গল্প শিমুর আলীর ভয়ঙ্কর মেস। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। আর একটা কথা, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করতে পারেন। আপনারা যদি আগে থেকে কী গল্প আসবে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বা কমেন্টে দেওয়া রইল। এখন আমরা এগিয়ে চলেছি শিয়ালদার দিকে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো কলকাতায় একটা চাকরির পরীক্ষা পড়েছে। আমার নাম হলো জয় এবং আমার পাশে যে বসে আছে সে আমার বন্ধু অসীম। আমাদের দুজনের বাড়ি নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে। আমি এখনও কলকাতা না আসলেও আমার বন্ধু অসীম দু একবার এসেছে। শিয়ালদা আর কত দূর? একঘেয়েমি এই যাত্রা আর ভালো লাগছে না। আর বেশি দূর না, মাত্র 45 কিলোমিটার। একটু চুপ করে থেকে বাইরের দিকে তাকিয়ে কথাটি বলল অসীম। আরে ও দাদা, কি করছেন দাদা, কি করছেন? কি? এত চেঁচামেচিতে পিছন দিকে তাকিয়ে দেখি একজন লোক ট্রেনের ইমার্জেন্সি চেন টেনে দিয়েছে। আশেপাশের লোক ঘিরে ধরেছে সেই লোকটাকে। দাদা, একটু সাইড দিন তো। অসীম ভিড় ঠেলে ভিতরে ঢুকে লোকটার উদ্দেশ্যে বলল, দাদা দাদা কি হয়েছে? আপনি ট্রেন টানলেন যে? সামনের স্টেশনের নাম শিমুর আলী, সেখানে আমার এক বন্ধু থাকে। সে আমাকে ফোন করেছিল। ট্রেন লাইন যে ব্রিজটার উপর দিয়ে গেছে সেটা কোনো কারণবশত একটু ফাটল ধরেছে। লোকটা পাগল হয়ে গেল নাকি? কি বলছে? কি? তাহলে সে তো এক ভয়ঙ্কর ব্যাপার। আপনার ফোন না আসলে আমাদের সাথে কি যে হতো। এখন বাজে বেলা 4টে। সবাই ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করেছে পরের স্টেশনের জন্য। 4-5 দিনের আগে হয়তো ট্রেনটা চলবে না, তাই আমরা অন্য মানুষের সাথে হাঁটা লাগিয়েছি। ঠিকঠাকভাবে হাঁটলে হয়তো 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব শিমুর আলীতে। স্টেশনে পৌঁছে একজন লোককে জিজ্ঞাসা করলাম, এখানে কি কোনো হোটেল আছে? এখানে হোটেল আছে, কিন্তু অনেকটাই ভেতরে। এখানে আর একটা মেসও আছে। সামনে যে রাস্তাটা দেখছেন সোজা গিয়ে বামে দেখবেন। তার কথা মতো আমরা হাঁটতে শুরু করেছি। কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমেছে। মেসের সামনে গিয়ে ডাকলাম, কেউ আছেন দাদা? ও দাদা! সেই মেস থেকে একজন ধুতি পরা বয়স্ক লোক বেরিয়ে এলো। কিছু বলছো বাবা? বলছি, এখানে কোনো রুম পাওয়া যাবে? প্রতিদিন 50 টাকা, খাওয়া দাওয়া বাইরে থেকে করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খাবার আমরা বাইরে থেকেই খেয়ে নেব। বলে তার কাছ থেকে চাবি নিয়ে 11 নম্বর ঘরের উদ্দেশ্যে চললাম। ঘরটা খুঁজতে একটু সময় লাগলেও পেতে বেশি সমস্যা হলো না। ঘরটা কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। আমি বললাম, ভাই, ঘরটায় কেমন যেন ভয় ভয় করছে। আরে ভয় কিসের? এত সুন্দর একটা ঘর। ঘরটা সুন্দর হলেও একটা গন্ধ বটে। মনে হয় বহুদিনের রুমে কেউ আসেনি। কে 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 বলে আমি লাফিয়ে উঠলাম। অসীম একটু অন্যমনস্ক থাকায় সে একটু কেঁপে উঠল। কি হয়েছে? চেঁচিয়ে উঠলি যে? নিজেকে সামলে কথাটি বলল অসীম। কি হয়েছে? কি হয়েছে? চেঁচিয়ে উঠলি যে? নিজেকে সামলে কথাটি বলল অসীম। আমার মনে হলো ঠান্ডা কোনো হাত আমার ঘাড়ে পড়েছে। কিছু না,
কোনো টিকটিকি হবে হয়তো। আগে চল ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে আসি। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়লাম ডিনার করার জন্য। ডিনারে ছিল ডাল ভাত, সবজি আর মাংসের ঝোল। খেয়ে আমরা ফিরে এসেছি মেজবাড়িতে। এখন বাজে রাত 2টো। হঠাৎ আমার ঘুমটা একটা শব্দে কেন যেন ভেঙে গেল। আমি ধর্মার করে বিছানায় উঠে বসলাম। উঠে দেখি পাশে অসীম নেই। অসীম, অসীম, কোথায় তুই? আর বেশি কথা না বলে আমি রুম থেকে বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি অসীম একদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতেই সে সামনের দিকে ইশারা করলো। আমি সামনে তাকাতেই দেখি বুড়োটা দেওয়াল দিয়ে হাঁটছে। আমি অসীমকে বলতে চেষ্টা করলাম, পালা অসীম পালা, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সেই বুড়ো এবার কান্না শব্দ করছে, কখনো আবার হাসছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে অসীম বলল, রুমের মধ্যে চল, রুমের মধ্যে চল, সম্ভবত ওইখানে কোনো মন্দির থাকতে পারে। আমরা দুজন রুমের দিকে দৌড়াতে শুরু করলাম। আর সেই বুড়োটা আমাদের পিছনে একইভাবে বলে চলেছে, ও চেয়েছে তাই পেয়েছে, ও চেয়েছে তাই পেয়েছে, ও চেয়েছে তাই পেয়েছে। শেষ হলো আমাদের আজকের ঘটনা, শিমুরালির ভয়ঙ্কর মেস। আপনাদের সাথে আমি কৌশিক।